একটা প্রশ্ন করি, আপনি কি খেয়াল করেছেন এখন আর আগের মতো কথা বললে ভালো লাগে না? মেসেজ সিন পড়ে থাকে কিন্তু রিপ্লাই আসে না। একই ঘরে থেকেও দুজন মানুষ যেন দুই দুনিয়ায় বাস করছে। যদি এই কথাগুলো আপনার কাছে পরিচিত লাগে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না, কারণ আজ আমি বলবো সে 5টা ভয়ঙ্কর লক্ষণ যেগুলো দেখলে বুঝে নিতে হবে আপনার রিলেশনশিপ হয়তো ধীরে ধীরে শেষের পথে হাঁটছে। এটা শুধু গল্প নয়, এটা হয়তো আপনার নিজের জীবনের সত্যি কাহিনী। এক, কথা বলার ইচ্ছেটাই কমে যাওয়া। একটা সময় ছিল দিনের শুরুতে হয়তো গুড মর্নিং দিয়ে আর রাত শেষ হয়তো গুড নাইট বলে, কিন্তু বলার কোনো তাড়না নেই। নিজে থেকে ফোন করার ইচ্ছা মরে গেছে। মেসেজ করলে রিপ্লাই আসে কিন্তু তাতে আর আগের উষ্ণতা নেই। আপনি খেয়াল করবেন আগে ছোট ছোট কথাও শেয়ার করা হতো, এখন বড় কোনো ঘটনা হলেও বলা হয় না, কারণ ভেতরে ভেতরে মনে হয় বলেই বা কী হবে। যেদিন দুইজন মানুষ একে অপরের সাথে কথা বলতে ক্লান্ত হয়ে যায় সেদিন থেকেই রিলেশনশিপ নিঃশব্দে ভেঙে পড়তে শুরু করে। ঝগড়া না হলেও দূরত্ব তৈরি হয়, আর সেই দূরত্বই একদিন সব শেষ করে দেয়। নাম্বার 2, একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। একসময় যার একটা ছোট হাসিও আপনার দিনটা ভালো করে দিত, আজ তার মন খারাপ থাকলেও আপনার ভেতরে তেমন কিছু নড়ে না। আগে জানতে ইচ্ছে করতো সে কেমন আছে, কি ভাবছে, সারাদিন কি করলো, আর এখন প্রশ্ন করলেও সেটা যেন দায়িত্বের মতো, মন থেকে নয়। আপনি খেয়াল করবেন সে বাইরে গেলে, কার সাথে কথা বললে, দেরি করে ফিরলে এসব আর তেমন গুরুত্ব পায় না। ভালোবাসা যখন আগ্রহ মরে যায় তখন বিশ্বাস ভাঙে না, কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়। কারণ ভালোবাসা টিকে থাকে যত্নে, আর যত্ন আসে আগ্রহ থেকে। যেদিন আগ্রহ শেষ সেদিন থেকে রিলেশনশিপ শেষের পথে হাঁটা শুরু করে। নাম্বার 3, একসাথে থেকেও একা লাগা। একটা সময় ছিল পাশ থাকলে মনে হতো সব ঠিক আছে, আর এখন একই ঘরে বসে থেকেও মনে হয় আপনি একা। আপনি কথা বলতে চাইলে সে মোবাইলে ব্যস্ত, আপনি মন খুলে কিছু বলতে গেলে সে শুধু হুম বলে দেয়। সবচেয়ে কষ্টের ব্যাপার জানেন, ঝগড়া হলে অন্তত অনুভূতি থাকতো, কিন্তু এখন ঝগড়াও হয় না, কারণ দুজনেই বুঝে গেছে লড়াই করার মতো শক্তিটুকু আর বাকি নেই। যেদিন রিলেশনশিপে থাকা সত্ত্বেও নিজেকে সবচেয়ে বেশি একা মনে হয় সেদিন বুঝে নিতে হবে ভাঙনটা শুরু হয়ে গেছে নীরবে। নাম্বার 4, ভবিষ্যৎ নিয়ে কথা বলা বন্ধ হয়ে যাওয়া। একসময় দুজন মিলে স্বপ্ন বোনা হতো, একদিন এটা করব, ওখানে যাব, এইভাবে জীবন সাজাবো, কিন্তু এখন ভবিষ্যৎ মানে নীরবতা। আগে আমরা ছিল, এখন শুধু আমি আর তুমি। আপনি খেয়াল করবেন ভবিষ্যৎ নিয়ে কথা উঠলেই সে বিষয়টা এড়িয়ে যায়, অথবা বলে এখন এসব ভেবে কি হবে। যখন কেউ আপনাকে তার আগামী দিনের গল্প আর রাখতে চায় না, তখন বুঝে নিতে হবে আপনি হয়তো তার বর্তমানেও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছেন। রিলেশনশিপ ভাঙে হঠাৎ না, ভাঙে তখনই যখন ভবিষ্যৎ থেকে একজনকে মুছে ফেলা হয়। নাম্বার 5, একে অপরের কষ্টে আর ব্যথা না লাগা। একটা সময় ছিল তার চোখে জল দেখলে আপনার বুকটা ভেঙে যেত, আর এখন সে কাঁদলেও আপনার মনে হয় ও আবার নাটক করছে। আপনি কষ্ট পেলে সে আর আগের মতো বুঝতে চায় না, বরং বলে তুমি সব কিছুতেই বেশি ভাবো। ভালোবাসা শেষ হয় সেদিন না যেদিন ঝগড়া হয়, ভালোবাসা শেষ হয় সেদিন যেদিন একজনের কষ্টে অন্যজনের আর কিছুই হয় না। কারণ যেখানে অনুভূতি নেই সেখানে শুধু সম্পর্কের নামটা বেঁচে থাকে, ভালোবাসা নয়। এই 5টা লক্ষণের মধ্যে যদি একটাও আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে এখনই চোখ বন্ধ করে বসে থাকবেন না, কথা বলুন, বোঝার চেষ্টা করুন, নাহলে একদিন হঠাৎ দেখবেন রিলেশনশিপ আছে কিন্তু ভালোবাসা নেই। এই ভিডিওটা যদি আপনি এখান পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা কথা পরিষ্কার, আপনি রিলেশনশিপটা হালকাভাবে নেননি। কারণ যে মানুষ সত্যি ভালোবাসে সে নিজের সম্পর্কের শেষ দেখতে ভয় পায়। আজ আমি যে 5টা লক্ষণের কথা বললাম এগুলো কোনো গল্প না, এগুলো হাজার হাজার ভাঙা হৃদয়ের নীরব কান্না। সব রিলেশনশিপ একদিনে শেষ হয় না, শেষ হয় ধীরে ধীরে, চুপচাপ, শব্দ ছাড়া। অনেক সময় আমরা বুঝতে চাই না, কারণ সত্যিটা মেনে নেওয়া খুব কষ্টের। আমরা ভাবি হয়তো ও ব্যস্ত, সময় হলে ঠিক হয়ে যাবে, আমি বেশি ভাবছি, কিন্তু সবসময় ঠিক করে না। কিছু সময় শুধু দূরত্ব বাড়ায়। মনে রাখবেন ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে একে অপরকে অনুভব করা। যেদিন অনুভূতি কমে যায় সেদিন থেকে রিলেশনশিপটা শুধু অভ্যাসে বেঁচে থাকে। আপনি যদি দেখেন কথা বললে শান্তি পাচ্ছেন না, একসাথে থেকেও একা লাগছে, ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ভয় লাগছে, তাহলে দয়া করে নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি এখানে সুখী? কারণ ভালোবাসার নাম করে নিজেকে কষ্ট দেওয়া কোনো প্রেম না। এই কথাটা অনেকেই শুনতে চায় না, কিন্তু সত্যি কথা হলো সব রিলেশনশিপ টিকিয়ে রাখা যায় না। কিছু রিলেশনশিপ আমাদের শুধু শেখানোর জন্য আসে। আপনি যদি এখনো কাউকে ভালোবাসেন আজই কথা বলুন,
অভিমান জমিয়ে রাখবেন না, কারণ একদিন এই অভিমানই অপরিচিত বানিয়ে দেয়। আর যদি মনে হয় আপনি একা লড়ছেন, আপনি একাই সব বোঝাচ্ছেন, আপনি একাই টিকিয়ে রাখছেন, তাহলে বুঝে নিন এটা আর ভালোবাসা না, এটা শুধু চাপ। সবশেষে শুধু এটুকুই বলবো, যে আপনাকে গুরুত্ব দেয় না তার কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না। আপনি ভালোবাসার যোগ্য, অবহেলার না। এই ভিডিওটা যদি আপনার মনের ভিতর একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে একটা কাজ করুন, নিজের অনুভূতিকে অবহেলা করবেন না। কারণ রিলেশনশিপ শেষ হওয়ার সবচেয়ে বড় কষ্ট না, সবচেয়ে বড় কষ্ট হলো একটা রিলেশনশিপের ভেতরে থেকেও নিজেকে হারিয়ে ফেলা।